তারাও ফাঁকি দিল, জগৎটাই ফাঁকি। তবে কার জন্য এত স্নেহ মায়া মমতা করি? কিছুই চাই না, আমি কিছুই চাই না। তোরা এইখানে থাক, দুটি চক্ষু যেদিকে যায় আমি সেই দিকেই যাব। একই তুমি দুটি সন্তানের মায়া কাটিয়ে চলে যাচ্ছ। এই দেখো কতদিন হয়ে গেল আবার এই বুকের সন্তানটি মারা গেছে, তবু একে এখনো বুকে নিয়ে আমি আবার বুকের জ্বালা নিবারণ করি। আর তুমি এতই নিষ্ঠুর, দুটি সন্তানের মায়া কাটিয়ে চলে যাচ্ছ। তোমার অন্তর কি এতই পাষাণে গড়া? তোমার অন্তর কি এতই কঠিন? তোমার অন্তর কি এতই কঠিন? ঠিক বলেছ ভাই, মানুষ আমি কঠিন, আমি নিষ্ঠুর, আমি পাষাণ, আমি দয়া মায়াহীন। সত্যি বলতে কি, মানুষ ঘাত প্রতিঘাতে বড় নিষ্ঠুর হয়, দয়া মায়াহীন হয়। ওগো মেহেরবান, বলতে পারো আমি এখন কি করব? দয়া মায়াহীন, কিন্তু আমি কি করব? দুটি ছেলে মেয়েকে নিয়ে আমি কি করব? এর চেয়ে আমি একটি কাজ করি, মেয়েটাকে রেখে যাই আর ছেলেটাকে নিয়ে যাই। যদি এর পরমায়ু থাকে তাহলে এই খোদাই ওকে রক্ষা করবেন, খোদাই ওকে রক্ষা করবেন, খোদাই ওকে রক্ষা করবেন। কপাল মন্দ হলে আরে বন্ধু বান্ধব সম্বন্ধ রাখে না সওদার ভাই। কপাল মন্দ হলে বন্ধু বান্ধব বলে সম্বন্ধ রাখে না সওদার ভাই। বলেন মাতা পিতা অসঙ্গত কথা, মাডমেরি ব্যথা কাহারে জানাই। কপাল মন্দ হলে প্রতিবাসী যারা কথা কয় না তারা মুখ ফিরায় রায়। প্রাণের বন্ধু যারা এই ওহে ভাগ পতি আছো দাঁড়াইয়া, মাডমেরি ব্যথা কাহারে জানা। কপাল মন্দ হলে হে বন্ধু বান্ধব বলে সম্বন্ধ রাখে না সহদারু ভাই। কপাল মন্দ গোলা গোলাল সারা দাও, কথা কও গোলাল। কই কই আমার ডাকেতে কেউ সাড়া দিল না। সমস্ত বনটা তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু গোলালের কোন সন্ধান পেলাম না। না 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 না, একে একে 60 বছর কেটে গেল, সে কি আর না খেয়ে বেঁচে থাকতে পারে? মনের হিংস্র জন্তু হয়তো তাকে খেয়ে ফেলেছে। ও ও
ও খোদা, তার যদি একখানা হাড় পেতাম তাহলে আমি মনকে প্রবোধ দিতে পারতাম। হ্যাঁ, আমার মনে পড়েছে, এই তো সেই বড় বটগাছটা, এখানে আমি গুলালকে রেখে গিয়েছিলাম। আমি একবার ডেকে দেখি গুলাল আমার ডাকে সাড়া দেয়। স্বামী, ওই যেন কার কণ্ঠস্বর শুনতে পাচ্ছি, মনে হচ্ছে বহুদিনের বহু পুরানো কণ্ঠস্বর। বোধহয় আমার গুলালের কণ্ঠস্বর। আবার ডেকে দেখি আবার সারা পাওয়া যায় কি না। গুলাল, স্বামী, ওগো দয়াময় খোদা, শুধু একটি বার ক্ষণেকের তোরে চোখের দেখা খোদা, চোখের দেখা। গোলা হাই বিধি, এটা কোন বনে এলাম? আজ 3 দিন হলো একটি ফল পর্যন্ত গ্রহণ করতে পারলাম না। কি করে বাঁচি আর কি করে এই ছেলেটাকে বাঁচাই? নিজে মরি তাতে কোনো দুঃখ নাই, কিন্তু ছেলেটাকে যে নিজ হাতে মেরে ফেললাম, হ্যাঁ, আমি এখন কি করব? জগৎ নিস্তব্ধ, বাতাস বইছে না, পাখিও ওড়ে না, ফুলও ফোটে না, সবই পঙ্গু, কেহ কারো নয়, কেহ কারো নয়। ওগো মেহেরবান খোদা, আমি এখন কি করব? কোথায় যাব? কে আমাকে রক্ষা করবে? তুমি বলে দাও খোদা, তুমি বলে দাও। সত্যি কি এই জগতে আমার কেহ নেই? আছে সেই বিশ্ব দুনিয়ার মালিক আছে, আর আছে তারই প্রেরিত নরাকারে জীবত পশু, এই বিশ্বাসঘাতক, এই পাষণ্ড ইব্রাহিম ও স্বামী, নির্দয় ভাব ধারণ করেছিল। আমি এমন মহাপাপী যে রাম পর্যন্ত আমার কাছে আসতে সাহস করে না। ওই বনের শ্রীকাল কুকুরগুলো নিবিড় করে পালায়ন। তুমি আমায় ক্ষমা করো পুত্র, তোমার কাছে কোটি কোটি অপরাধী। তুমি এসো পুত্র, সারা জীবনে স্তকৃত জ্বালাও কিছুটা উপশম করে আমার বাহুর বাদরে বক্ষে চেপে ধরে। ও স্বামী, তুমি কি নিষ্ঠুর, তুমি কি পাষাণ? তোমার মুখে মধু আর অন্তরে বিষ। আবার কেন চাতুরি করতে এলে? হ্যাঁ, আমি যে কি অপরাধ করেছি, তাই আজ তুমি আমাকে 60-60টি বছর কেমন করে ফেলে রেখে গেলে? তোমার মুখে মধু আর অন্তরে বিষ। আবার কেন চাতুরি করতে এলে স্বামী? আবার কেন চাতুরি করতে এলে? আমাকে অপরাধে করো না গো। আমার অন্তরটা ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আমার রসনায় এমন কোনো ভাষা নেই যে তার উপমা দিয়ে তোমাকে প্রকৃতিস্থ করব। সব হারা হয়েছে, সব জানার দেশে চলে যাচ্ছে। ভুল সবেই যেন ভুলে পরিণত। বেশ, দেখাশুনো তো হলো, এইবার তুমি দেশে যেতে পারো। আমার জীবনটা যখন দুঃখে গড়া, তখন সুখ আর আমি চাই না। আমি আর ওই দেশে ফিরে যাব না। না কুলাল, না, তোমার কোন অপরাধ নয় কুলাল, সব অপরাধ আমার। ওই ডাকিনীর মোহজালে পড়ে সত্যাবাধ্য হয়েছিলাম। সেই সত্য রক্ষার জন্য তোমার বনবাস। ভেবে দেখো কুলাল, এই সত্য রক্ষার জন্য দানবীর কর্ণ নিজের ঔরাজাত পুত্র ওই বৃষকেতুর মধ্য স্বামী স্ত্রী সহস্তে ছেদন করে অতিথি সেবা করেছিলেন। তাই বলছি প্রিয়ে, অভিমান করো না। দেখো দেখো, ভালোভাবে চেয়ে দেখো, দিবা অবসান প্রায় হয়ে আসে গাঢ় অন্ধকার। হাত ধরো মোর, ক্রমে হইয়া না না,
আমার জীবনটা যখন দুঃখে গড়া, সুখ আর আমি চাই না। ওই ডাকিনি আবার কোনো মোহজালে ফেলার জন্য আমাকে নিতে পেটে পাঠিয়েছে, তাই আর আমি ওই দেশে ফিরে যাব না স্বামী। তুমি কোথায় দেশে যাও ভাই জঙ্গলি, পিতা মাতার সঙ্গে আমাদের যাওয়া হবে না, কারণ এই বাদাবনে 18 ভাটার মধ্যে হবে আমাদের জোহরা। এসো ভাই, আমার কাছে এসো। তোমরা দেশে চলে যাও পিতা মাতা। ওরে বাচ্চা, শেষকালে তোরা ফাঁকি দিবি? দোষ দিও না মা, খোদা যাহা করে সবই ভালোর জন্য। সেই জ্বালাও ভোগ ভরা বেদনা এ জীবন আর চূড়াবার মতো হবে না। জ্বলবে জ্বলবে সারা জীবনটা, শুধু দাউ দাউ করে জ্বলতে আছে। জ্বালাও, আরো যদি জ্বালাবার মতো বিষ থাকে তবে করো উৎগ্রহণ, এক নিমেষে পুড়িয়ে ছাই করে ফেলো, সব নিভে যাও। ও কবরস্থান, ও কবরস্থান। দুঃখ করো না পিতা, সংসার অসার কেহ কারো নয়। দুদিনের অভিনয় করতে এসে যদি তোমাদের স্নেহ মমতায় ভুলে থাকি, তবে হিসাবের কালে কি বলে জবাব দেবো বাবা। তাই বলছি, খোদার নাম করতে করতে তোমরা দেশে চলে যাও। ওই সন্ধ্যা নেবে আসে, ভাস্কর চলেছে ধীরে ধীরে অস্তা চলে, এরপর যাওয়া হবে ভর। ভুল ভুল, জীবনটা শুধু একটা ভুলের ফসল মাত্র। চলো মন ধীরে ধীরে পাশনে ধরিয়া বক্ষ, আমরা কর্তব্যের প্রতি হই অগ্রসর, হই অগ্রসর, হই অগ্রসর। ধন্য আমি আর ধন্য তোদের পিতা। তোদের মতো সন্তান সন্ততি জঠরে ধারণ করে জীবন আমার ধন্য। তাই আশীর্বাদ করি, তাই আশীর্বাদ করি, এই বিশ্বের পাতায় পাতায় উজ্জ্বল অক্ষরে লেখা থাক তোদের নাম, অজয় অমর হয়ে, অজয় অমর হয়ে, অজয় অমর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ। সনাতন, ওই কারা জানেন ধনী? প্রভু, আমার মনে হয় আপনার বন্ধু বরখান গাজী রাজানের না, কখনোই না। এমন আকাশ পাতাল কম্পিত করা জানে ধরে এর আগে তো কখনো কোনোদিন শুনিনি। সনাতন, দেরি না করিয়া তুমি এক্ষুনি চলিয়া যাও। জবন দেখিলে তারে মারিয়া তাড়াও। প্রভু, আমি আর অপেক্ষা করব না, আপনার আদেশ নিয়ে আমি চললাম এই ভুরগিন্যাপনে। সেখানে গিয়ে দেখি আসিব সত্তরে এই হেতায়। ভাই জঙ্গলি, তুমি আদা থাকো। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ। চলো ভাই জঙ্গলি, আমরা এই ভাটির দেশটা ঘুরে দেখি। হ্যাঁ ভগ্নে, তাই চলো। এই দেখিলে বলো যাই আসে তাই, শুনিতে বাসনা বড়, ধৈর্য নাহি সয়। প্রভু, আপনার আদেশ নিয়ে গিয়েছিলাম ভুরগুন্ডিয়াপুরে। সেখানে গিয়ে দেখলাম এক ছগরি আসন পেতে, সামনে আসা ঝান্না পেতে উত্তরস্বরে কি বিকট আল্লাহ আল্লাহ রব করছে। ওই রব শুনে আমার সর্বদেহটা জ্বলে যাচ্ছে, আমি আর সহ্য করতে পারছি না। কি বিকট আল্লাহ আল্লাহ রব! এই, আমার আমার
অর্থাৎ থেকে আমি অবাক হয়ে যাচ্ছি সনাতন। তুমি দেখে আসো কে সেই মায়াবী। প্রভু, আমি তো বললাম তার আজানের ধ্বনি শুনে আমার হৃদয় কম্পিত হচ্ছে, তাই আমাদের এই 18 ভাটার মধ্যে এসেছে জবান। ও, আর আমি স্থির থাকতে পারছি না। এই মুহূর্তে আমার প্রভুকে পাঠিয়ে দিতে হবে ওই অতরাতের সঙ্গে যুদ্ধ করিবার জন্যে। প্রভু কোথায়? প্রভু আপনি আপনি এসেছেন, আর অপেক্ষা করবেন না প্রভু। আপনি এই মুহূর্তে যান, ওই অতরাতের সঙ্গে যুদ্ধ করতে হবে। এত বড় স্পট হয় যখন জাতির আমার 18 ভাটির মধ্যে এসে তারা করেছে জাহির। সনাতন যাও, ডাকিনী যোগিনী নিয়ে সাজাও সত্তরে, আমি নিজেই যাব সেই আওরাতের সঙ্গে। শান্ত হও বাবরাই, একই শান্ত হও। হ্যাঁ আমি শোনো বাবা, শুনিয়াছি এক ছোকরি আসিয়াছে বনে। তুমি কেন লড়িবারে যাবে তাদের শনি? অপজাজ হইবে 18 ভাটাতে। তুমি থাকো আমি যাই, হারি জিতি তাতে ক্ষতি নাই। ওই আমরাতে লড়া ভালো। তবে তাই হোক মা। চলো মা, চলো মা, আমি তোমাকে যুদ্ধের সাজে সাজিয়ে দিই। হ্যাঁ তাই চলো বাবা। হ্যাঁ মা, তাই তো। ভাই জঙ্গলি, তুমি আজান হাঁকো। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ। চলো ভাই, এখন আমরা চলে যাই। হ্যাঁ তাই চলো ভগবান। কারা তোমরা? কেন আসিয়াছো আমার এই 18 ভাটার মধ্যে? এই মুহূর্তে 18 ভাটা ছেড়ে চলে যেতে হবে, এটাই আমার আদেশ। তোমার এই আদেশ আমরা কিছুতেই মানব না। কি আমার আদেশ মানবে না? এখনই তার প্রতিফল পাবে। কোথায় ডাকিনী যোগিনী? ভয় পেও না ভাই জঙ্গলি, তুমি আজান হাঁকো। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ। ও কি বিকট! আল্লাহ রব শুনে আমার ডাকিনী যোগিনী পালন করেছে। তবে আয়, আমার হাতে হোক তোর শরীর সমাধি। তবে আয় দেখি, আমিও প্রস্তুত। আয় দেখি তোর কত শক্তি সঞ্চয় করেছিস, যুদ্ধের স্বার্থকে মিটাইয়ে দি। তবে আয় দেখি। প্রথমেতে আমি বাণ নিক্ষেপ করছি, ধর্মচক্রবাণ। তোর এই ধর্মচক্রবাণ আমি করিলাম খান খান। ও আমার ধর্মচক্রবাণ করিলি খান খান।
তবে আয় তোর যুদ্ধের স্বাদ মিটাইয়া দি। তবে আয় দেখি। দ্বিতীয়তে আমি বান নিক্ষেপ করছি গদা চক্রবাণ। ওরে গদা চক্রবাণ আমি করিলাম খান খান। ও আমার গদা চক্রবাণ করিলি খান খান। তবে আয় দেখি তোর কত শক্তি সঞ্চয় করেছিস, আয় দেখি যুদ্ধের স্বাদ তোর মিটাইয়া দি। তবে আয় দেখি। তৃতীয়তে আমি বান নিক্ষেপ করছি শঙ্খ চক্রবাণ। তোর এই শঙ্খ চক্রবাণ আমি করিলাম খান খান। ও একে একে আমার শঙ্খ চক্রবাণ করিলি খান খান। তবে আয় এবার মল্লত যুদ্ধের জন্য প্রস্তুত হ। তবে আয় দেখি। ক্ষমা করো দেবী, আজ হইতে তুমি আমার ধর্মের সই। দুঃখ করো না সই। আজ হতে 18 ভাটার বনভূমি আমরা সমানভাবে ভাগ করে রইলাম। তুমি এখন এসে সই। যাও সই। চলো ভাই জঙ্গলি, এখন আমরা চলে যাই। হ্যাঁ ভগিনী তাই চলো। মেঘে মুক্ত নির্মল আকাশ, মেদো মন্দ বহিতেছে মধুর সমীরণ। সুখ সজ্জায় আমি রহিন শয়ন, নিদ্রা ঘরে হেরেছি স্বপন। কে যেন কহিল মরে যাও ধনা, সপ্ত তরি করি সুসজ্জিত মহলেতে করহ গমন। কেন কেন হেন হেরুন স্বপন, তবে কি সত্য হবে স্বপনের বাণী? খোদা ভালো মন্দ দোষ গুণ কিছু নাহি জানি, করিয়াছ যে হুকুম কেমনে বান্দা তাহা করিবে পালন।
কোথা পাবো এত লোকজন? কেমনে হইব আমি অপর দরিয়া পার? ভাই ভাই, এমনি করে সুখাসনে বসে বসে রবণী কলকণ্ঠে মন প্রাণকে নিবেদিত করে আর কতদিন কাটাবে ভাই? আরে এসো এসো, আমিও সেই কথাই ভাবছি। এতদিন আমাদের যা সঞ্চিত অর্থ ছিল সব তো রুপ্ত হতে বসেছে। তাই আমি ভেবেছি এবার একটা ব্যবসা করব। তা কিসের ব্যবসা করবে দাদা ভাই? এ তো আমাদের পূর্বপুরুষের ব্যবসা। ওই বন থেকে মধু সংগ্রহ করে এনে এই শহরগঞ্জে বিক্রয় করলে আমরা যে অনেক অনেক টাকা উপার্জন করতে পারবো। না দাদা না, তুমি অন্য কোনো ব্যবসা করো, তাতে আমার মত আছে, কিন্তু তোমার এই মহল ব্যবসায় আমার যে আদৌ মত নেই দাদা। আমায় বাধা দিও না ভাই, নিশীতে হেরেছি স্বপন, মহলেতে করিলে গোপন, হইবে শোধন পরপার্জন। মহলেরই কথা ধনা বলো না কোয়া, মহলেরই কথা ধনা বলো না কোয়া। মহলেতে গেলে ধনা না ফিরিবে দেশেতে আর, মহলেরই কথা ধনা বলো না কোয়া। না, তুমি ওই মহল ব্যবসা করো না দাদা, আমাদের ভীষণ ভয় পাচ্ছে দাদা। শুনেছি সেই গহন বনে বাঘ ভাল্লুক আছে অনেক, শুনেছি সেই গহন বনে বাঘ ভাল্লুক আছে অনেক। বনের কথা মনে হলে দুরু দুরু কাঁপে অন্তর, মহলেরই কথা ধনা বলো না কোয়া। মহলেরই কথা ধনা বলো না কোয়া। ভাই তুমি ওই মহল ব্যবসা যেও না দাদা, না ভাই ভীষণ না, ভয় পাচ্ছি। না, ও যে একটা বদ্ধ পাগল, তাই তুমি ওই পাগলটার কথা বিশ্বাস করো না। তুমি যাও ভাই, সত্তরে সাতখানা বাণিজ্য তরি এবং 14 ঘন্টা লোকজন সংগ্রহ করো গে। বসন্তকাল উপস্থিত, এই বসন্তকালে অর্থাৎ চৈত্র মাস হইতে মধুর সৃজন হবে। অতি সত্তরেই যেতে হবে ভাই। তুমি যাও, সত্তরে 14 ঘন্টা লোকজন দেখে এসো। আমি দেখে আসি টাকা কড়ি কোথায় পাওয়া যায়, টাকা কড়ি কোথায় পাওয়া যায়। কি এমনি করে আমার বুকটা দুরু দুরু করে কেঁপে হচ্ছে কেন জানি না, জানি না ভাই বুঝি অভিমানে যাইবে মহলেতে। না না, এ আমি কি ভাবছি, এসব তো আমাকে ভাবলে চলবে না। দাদা যে আমাকে বলে গেল যে যাও 7খানা বাণিজ্য তরি এবং 14 ঘন্টা লোকজন সংগ্রহ করতে, যাই কোথায় দেখি 7খানা বাণিজ্য তরি এবং 14 ঘন্টা লোকজন পাওয়া যায়। ভবনদের পারে যাবার ভবনদের পারে যাওয়ার
পাচ্ছি। যাই দেখি একটু এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করে দেখি ওরা মহলে যেতে পারবে কি। ওরে ওহে মাঝিগণ, তোমরা কি মহলে যেতে পারবে? আমি করছি তোমরা কি মহলে যেতে পারবে? আরে মহলে গেলে কি বাঘের পেটে যেতে হয় না? ওরে হালার পালা, এই মোর গা বাড়িতে একটা বদ্ধ লোক আইছে, বদ্ধ লোক আইছে না, তারে পোষার জায়গা লাদিয়া এক গাড়ু পা ধোয়ার পানি লাদিয়া তোর সব গন্ডগোল করছিস। আরে ও ভাইটি, হ্যাঁ বলুন। এবার কহেন তো দেই আপনি কি কইতাছেন? আমি করছি আজ যে তোমরা কি মহলে যেতে পারবেন? আর তোমাদের লোকজন সব আমার উপরে ছুটে মোটে উঠেছে। ওই হালার পালা, বলো তো দেখি। ওই থাউড়ে তোমার মুতো গরম করে দাও। কেন ভাইটি তো ভালো কথা কই, ভালো কথা কইল, মহলে যাওয়ার লাগি ভাই মোরগা সাথ কথা কইতে আইস। হ্যাঁ হলার পহলা তোরা সব গন্ডগোল করছিস। এই কত দেহি মহলে গেলে কি খাওয়ান যায়? আরে মহলে গেলে না বড় বড় মাছ খাওয়া আর কি খাওয়া যায় কত দেহি? আমি কব হ্যাঁ ক বড় বড় তার আর কি খাওয়া যায় কত দেহি? হ্যাঁ আমি কব হ্যাঁ ক মঞ্জু খাওয়া যায়। ওরে হলার পহলা তালি তোরা যাবি না কে? ও যাবানি যাওয়ানে। আরে ও মনার বাইটি, হ্যাঁ বলো। আরে কত কি দেহেন কহেন তো দেহি। আরে আপনারা কর না কত করে নেয়? ওরে হলার পহলা, এ আপনারা একটা হিসাব ধরে তার আমাকে কর কথা তো যে কেউ কত পায় না। করে নেবেন। হ্যাঁ এই ভালো কইরা হ্যাঁ হিসাব দইরা দেখি লে, ভালো কইরা ধরে। ডেটটা সাতশিয়া হ্যাঁ ও মনোহর ভাইটি, হ্যাঁ আরে আমাদের লয়সিয়া করে দিতে হবে, লয়সিয়া। আরে মাসে না দিনে? আরে মাসে 10 করে এসে আমাদের লয়সিয়া করে দিতে হবে। ও এই জন্য কথাই বলে কিনা যে তোমাদের ঘরে ভাত থাকে না। এই কাল সকালে ওই বড়ি জাতি ধোঁয়াই মহলে বাড়িতে খাবি যাবে কথা হলো মনে। এই সাধু ভাই, এই সে কোন পদে গেছে? এই কোন পদে গেছে? ধরাই আমার ধরাই। তোমার গা তোয়াল পেটে নাতি কষ্ট বুঝো? আমার নাতি কষ্ট, নাক দিয়ে যেরম বেরোবে মুখ দিয়ে সেইরম বাড়িয়ে ও বান্দর, ওর গা ঘরে ভান নিতে তোর গা পাবে। ওই কথা কইছে, ওই কথা কই শোন বাড়ির মালিক এই ঝড় রবীন্দ্রনাথ মন্ডল, ভালো কানের ডাক্তার। আপনি যদি আমার মাইকের ছন পেয়ে থাকেন তাহলে আমার গেরের রুমে দেখা করুন। তুই গুন্ডু সাইজ ও কি কইলো কথা? ও কি কইয়ে ও কইয়েছে ওর ঘরে ভান নি তোর বাপের কি? ও কইলা মুরগা ঘরে ভাত খাও বা না খাও, মুরগা বাপের। ওই কথা কই গে? না ওই কথা কইনি। ওয়াল্লা ওই কথা কই গেছে তোরা আগে আমার কইনি কে? হাই ও যত দূরই যাক না কেন, ও তাড়ি ধরে দেখ, আমি যদি না মার খেয়ে ঘরে দিবি তা আমার নাম সাধু ভাই না। এখন চল যাওয়ার পরে আমার নাম সাধু ভাই কিচ্ছু না। আর নাক আমার চড়াতকুর মাথায় উঠে গেছে, তোরা আমার ধরলি কে? তোর আমার ধরলি কেন? ওরে আরে ও বোনার ভাইটি, আরে ও ভাইটি যাইতে হবে না কনে? আরে পরিজাটি
জাতি নয়, বড়ি জাতি নয়। এই বড়ি হাদুয়া, জাতি। এ, আমি আমি হলাম কি মরিচ হাঁটি নাকি মরিচ হাঁটি? তোমার কান এত কান লম্বা, তুই বেশি শুনবে না। হ্যাঁ, ও ফেরা, ও ফেরা, তুই এক কান গান ধর। আমি গান গাবো। ওই সাধু ভাই, এই মধ্যে টা দে গান। এই আমার টাচুরি। লোকন মোটে পারলা লাশ হয়ে যাচ্ছে। তোরা পাঁচজন তো এদিকে কান্দুর খারাপ হয়ে দাঁড়া, খারাপ হয়ে দাঁড়া। ও বেরাস তুই টালিবি না? ওরে বাবা, তোর গায়ে এত নাইস পাসার কেন? এই বলে এই তরিটা দেখলি তো, আর এই মরিচটা ওরে ওরে তুই টালিবি না? হাই টালে না, কারণ আমার বউ বাচ্চা তো কেউ নেই। এরে টালে কি কর? এই ধর, এই লে এই তরিটা, আর এই বলে এই মরিচটা। লে, চল। এই সাধু ভাই, সাধু ভাই, তোর গা কি হইয়ে? তা ভাগ করা হইলো। টা ভাগ করে হইল না? হইলো তো। ও বেরাজ হইল না? হইলো। এ কয় কি? মাতিস কে? কি হয়েছে রহিম ভাই? হ্যাঁ রে, ওই মাতিস কে? ওই তা ভাগ করা হইলো? হ্যাঁ হইলো। এইটা তো উড়িষ্যা তাওড়া। হ্যাঁ গেটা। তা ভাগ করা হইলো? এটা তো পালিও তাওড়া। শোন, সরকার মডেল লাইগা এই গ্রামে গ্রামে সাক্ষরতার কেন্দ্র খুলে দিই। সেই সাক্ষরতার কেন্দ্রে যদি তো লেওয়া শিখতিস, তাহলে কি বুড়ো মাঝে মধ্যে রহিম ভাই, তুই তো সাক্ষরতা কেন্দ্রের মোরগা একটু বুঝিয়ে কত তোর একটা আর এই মোর একটা, তোর একটা আর মোর একটা। ও মাঝে আমি বই ভাগ করছি। ওই ভাগ করলি, ওই ভাগ করলি, ওই ভাগ করলি। বুড়ো বাচ্চা টাকা ফাই দেয়নি? হ্যাঁ হ্যাঁ, দুইটা মুরগা ইলে একটা। আমার ধর, দেখি। এই হন, বাড়িতে যাইয়া কাগজ কলম লইয়া তোর গা বিবিকার সামনে সন্ধ্যাকে ভাগ করে দেও, বুঝলি? ও ভাই, ও বেরা বেরা, তোর কণ্ঠে অনেকদিন গান শুনলে, তুই একখান গান শুনে দিন দে। আমার কাছে একটা গান শুনবি? তুই তুই একটু দূরে দাঁড়াইবো। জীবনে গানও গাইছি, মাইরও খাইছি। আরে ও না, তোর গায়ে হাত দেবো না, তোর খোলের রক্ত কালো করে ফেলবে, তুই একখান গান ধর।
শালার বান্দরের গান ধরা সিঁড়ি এ গান অন্দারপুর কয়। ওই গান অন্দারপুর কয়। ও মেদো ও বাপ তুই এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। আয় আমার দেখা। ও মাইদো ও বাপ শোন বাস তুললো তো গান ধুললো না ভেড়া দেখলো আমি বুঝতে পারলাম না। তো ও বাপ তুই একখান গান তো হাত দিন দেখি আমি শুনতে পাই কি না। হাদা ইয়ে কিন্দার করে হাসে। সাধু হ্যাঁ কয় কি হ্যাঁ আমি একটা গানের মাস্টার মাস্টার কয় কি ওয়ারলে তো তুই একখান গান ধর দি। পান ধরে গো সব গান ধরা ছিলি আর পানটো দেখো কেউ বুঝতে ওরে হলার পাহলা গান কারে কয় হন ওরে এদিকে আয় বাবা এদিকে আয়। তুমি এখন গান ধরতে পারো না আবার ওদিকে তোমার দুলিয়ে যাচ্ছে তোমার এখন নাচতে মারি শেষ করতে পারবো আর বান্ধব জাগাই খুশি আছে জাগাই মানে ওরে তুই এখন গান ধর দিন দেখি এখন গান ধর হ্যাঁ তুই তো মনে পারাজি হ্যাঁ তুই কি ধরতে পারবি না গানটা ওয়াল্লা তোর কোনো কাণ্ড কে না আমার নাট বল্টু সব ঢিলা হয়ে গেছে ও আমার কাছে গান ধরতি তোরা থাকতি যদি আমি গান ধরি তাহলে আর মান সম্মান থাকে হ্যাঁ গান তুই ধর না আচ্ছা তুই বলিস কি দেখ আমি কি কুদ দিচ্ছি আজ মানেতে মেঘের খেলা কজে সিংহ না আজ মানেতে মেঘের খেলা কজে সিংহ খোদা কহলে না যাই এই মারো মজা দুলায়া দুলাল বিল পানি আনতে যা আবার মজা দুলায়া কহলে